বন্ধুরা সাবধান। এক, অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও আবার লোহা বা অ্যালুমিনিয়ামের কোনো জিনিস কিনে ফেলছো না তো? আমি জানি তোমরা জানো, তাও একবার জাস্ট মনে করিয়ে দিলাম। এই দিন এমন একটা ছোট্ট তোমাদের টোটকা বলবো, যেটা মায়ের কোনো মন্দিরে গিয়ে করে আসতে হবে। জীবনে যদি বড় লোক হতে চাও, অক্ষয় তৃতীয়ার গোপন এই টোটকা অবশ্যই করো। টোটকাটা বলার আগে বলি, 2, সোনা রূপা তামা পিতলের বাসন অবশ্যই কিনতে পারো, কিন্তু লোহার সাথে শনির সম্পর্ক, তাই শনির দোষ লেগে যায়। 3, কালো রঙের কোনো পোশাক পরবে না, কারণ কালোকে তামসিক রং মানা হয়, যদি সম্ভব হয় অ্যাভয়েড করো। 4, অক্ষয় তৃতীয়ার দিন কোনো কাঁটাযুক্ত গাছ বাড়িতে আনবে না, তাতে বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়। 5, ভুল করে এই দিন ছুরি কাঁচি সুচ কোনো ধারালো জিনিস কিনে ফেলবে না, এতে বাড়িতে অকারণে ঝামেলা ঝাঁটি অমঙ্গল লেগে থাকবে। 6, এই দিন ধার দেবেও না, ধার নেবেও না। 7, এবার বলি, এই দিন 11, 21, 51 বা 501 অর্থাৎ সাধ্য মতো কোনো বিজোড় সংখ্যার টাকার মিষ্টি কিনতে হবে। এই মিষ্টি কোনো মায়ের মন্দিরে, মানে কোনো মাতৃশক্তির মন্দিরে গিয়ে মাকে প্রসাদ দিতে হবে। মিষ্টিটা যেন হলুদ রঙেরই হয়। প্রসাদ কিন্তু বাড়িতে আনবে না, ওই মন্দিরে দাঁড়িয়ে প্রসাদের থেকে একটুখানি, মানে ওই 1 টাকার মতো একটুখানি প্রসাদ নিয়ে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে শ্রীম এই মন্ত্রটা 11 বার বলতে বলতে তোমার যে ইচ্ছেটা সেটা বলে প্রসাদটা তুমি মুখে নিয়ে খেয়ে ফেলো। সামান্য এইটুকু কাজ করে দেখো, পরের অক্ষয় তিথি আসার আগে তোমার অর্থনৈতিক ভাগ্যতে বিশাল হেরফের হয়ে যাবে। বিশ্বাস নিয়ে করে দেখো, অত্যন্ত শক্তিশালী টোটকা। কমেন্টসে লিখো জয় মা লক্ষ্মী।